আমরা কেউ যাচ্ছি না। আমি তো যাচ্ছি না। বেশ, দেখা যাক তাহলে। চলে এসো ভেতরে বয়েজ। এখানে কি নিয়ে লড়াই হচ্ছে সবাই বুঝে নাও। এই বিশাল $1,00,000 ম্যানশনটা জিততে ওরা লড়ছে। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নয়, 7টা বেডরুম আছে। এখানে থাকার পর আমার অ্যাপার্টমেন্টে কিভাবে ফিরবো বলো তো? অসাধারণ। এই ম্যানশনে সব আছে। 3টে গেম রুম, একটা মুভি থিয়েটার, আমার এখান থেকে যাওয়ার কোনো কারণই নেই। একটা লাইব্রেরি, জীবনে তো আমি কোনোদিনই বই পড়িনি। একটা জিম। একদম ফিট হয়ে যাব। কিন্তু এখানেই শেষ নয়। না ব্রো, আমাকে এনে ওরা ভুল করেছে। নিয়মটা খুবই সহজ, যে শেষে বেরোবে বাড়িটা তার, আর এই লাল লাইনে পা দিলেই তুমি আউট। কালকে দেখা হচ্ছে গাইস। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা কখন উঠবো আর কখন ঘুমাবো? দূর ভাই, চুপ করো তো। আরে কে কোথায় ঘুমাবো ঠিক করবো কিভাবে? যে আগে ঢুকবে ঘরটা তার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই রুমটা কিন্তু আমার। পেয়ে গেছি, আমরা ঢুকে গেছি। সবাই এখানে বেশ ভালোই মনে হচ্ছে। সব ঠিকঠাকই চলছে, কিন্তু সামনেই একটা ক্যাচাল হতে চলেছে ভাই। আর ও একদম ঠিক ছিল। দেখো, এই বাড়ির টিভিগুলোই সবার প্রিয় ছিল। আমি টিভি দেখতে খুব ভালোবাসি। যেটা দেখে চেজ চুপি চুপি গিয়ে রিমোটগুলোই চুরি করে নিল। কেউ রিমোটটা ফেলে দিয়েছে কোথায়? এইখানে। কেউ যেন ছুঁড়ে ফেলেছে। মাই গড। সত্যি এইসবের কোনো মানে হয়? এভাবে কেউ টাইম পাস করে নাকি আবার? কে করলো বুঝতে পারছি না। যেই করেছে সে খুব চালাক বটে। টিভি বন্ধ হলেই অনেকে পালাবে, শিওর। চলো ঘুমাই এবার, দেখা যাক কাল দ্বিতীয় দিনে কি তাণ্ডব হয়। গুড নাইট সবাইকে। গুড নাইট ভাই। মিস্টার বিস্টের ম্যানশনে আমাদের প্রথম সকাল। গুড মর্নিং বন্ধুরা। সব স্বপ্ন মনে হচ্ছে আমার। বাড়ির প্রতিদিনের রুটিন লাইফটা যে কত দামি সেটা এখন বুঝতে পারছি। সত্যি বলতে ভাই, মায়ের কথা খুবই মনে পড়ছে। বা চেজ, আগের ভিডিওতে অন্য প্রতিযোগীদের ট্রোল করে এখন এসব বলছো, দারুণ তো। ভিডিওর মানুষগুলোর সঙ্গে কথা বলছো, বউয়ের কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে। বাচ্চার তো জন্মদিন আসছে, তাই না? শুনে রাখো ভাই, আমার কিচ্ছু যায় আসে না। আর একা চেজই যে এরকম ভিডিও বানিয়েছিল তা নয়। আসলে এদের সবাইকে এই জন্য বেছেছি কারণ এরা সবাই সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে বলেছিল যে আমার চ্যালেঞ্জ নাকি জলের মতো সহজ, আর এরা খেললেই নাকি জিতে দেখাবে। শুধু আমি ভাবছি নাকি মিস্টার বিস্টের কন্টেন্টগুলো দিন দিন বড্ড সফট হয়ে যাচ্ছে। বাড়ির কথা মনে পড়ছে, বেরিয়ে দেখা করব। 3 বছর লাগলেও আমি আটকে থাকতে রাজি। সিরিয়াসলি ড্যাম কেয়ার ম্যান। মনে হচ্ছে ম্যানশনে থাকাটা যতটা সহজ ভেবেছিল ততটাও নয়। আমি বাড়ি যেতে চাই। আই ডোন্ট কেয়ার ব্রো। কিন্তু ছেড়ে না গিয়ে চেজ পুরো রাগটা বাড়ির উপর দেখাতে শুরু করলো। এটা আমাদের বাড়ি, তাই তো? এটা আমাদেরই তো বাড়ি। উয়া! দ্বিতীয় দিন ক্যাচাল শুরু। এসব অসভ্যতার মানেটা কি? না, সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ির দফা রফা হয়ে গেছে। আমি এখনই কুইট করার কথা ভাবছি। সিরিয়াসলি, আমি সত্যি কুইট করার কথা ভাবছি। কেউ ছেড়ে যেতে চায় শুনেই আমি ওর সাথে দেখা করতে গেলাম। তুমি চলে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই। তুমি না একটা ভিডিও বানিয়ে বলেছিলে? আমার সবচেয়ে খারাপ লাগছে এটা দেখে যে মিস্টার বিস্টের প্রতিযোগীরা কুকুরের কথা মনে পড়ছে বলে প্রথম দিনই পালিয়ে গেল। তবে এবার বুঝলাম যে লোকজন এখানে প্রায় বছর পার করে দেবে, অত ধৈর্য আমার নেই। এখান থেকে বেরোবার আগে অন্তত এটা তো স্বীকার করবে যে চ্যালেঞ্জগুলো অতটাও সহজ নয়। না, চ্যালেঞ্জ তো এখনো সহজই আছে। আমি শেষ দেখে ছাড়বো। চললাম ভাইরা। প্রথম দিনে কেউ কিভাবে বাদ পড়ে? এত তাড়াতাড়ি যে কেউ চলে যাবে ভাবতে পারিনি। দেখবে 7-10 দিন পর আমরা সবাই পাগল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ তখন তো আমি দরজা ভাঙবো, আমি টুল ছুঁড়ে মারবো। ভাই, তুমি 10 নম্বর দিনে দরজা ভাঙবে? শোনো, আমি আজ দ্বিতীয় দিনেই দরজা ভাঙবো। সরে যাও ভাই। ভাই, ও সত্যি এটা করে দিল। এটা অবিশ্বাস্য। আরে ওটা তো তোমার ঘর ছিল ভাই, কেমন শোনো, লাগছে? এবার থেকে সাবধানে থাকো, শুধু দেখে যাও দেখে যাও। এটা মিস্টার বিস্টের চ্যালেঞ্জ, আমরা যা খুশি করতে পারি। না ভাই, তুমি শুরু করেছো, শেষটা আমি করব। চলো হয়ে যা। না ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সরি, দাঁড়াও, কথা শোনো। না না না, কোনো কথা হবে না। ও নো! আরে দাঁড়াও ভাই, আরে শান্ত হও, কুল ডাউন, কুল ডাউন। আরে কুল ব্রো। তোমার গদি নিয়ে তুমি থাকো। আরে শান্ত হও। তুমি শুরু করছো? করেছো, খেলা পেয়েছো, এবার দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো, দাঁড়াও। আরে ভাই, আমার বারবার মনে হচ্ছে যে সবার শেষে এই ম্যানশন ছাড়বে, এটা তারই হবে।
আমরা কেউ যাচ্ছি না। আমি তো যাচ্ছি না। বেশ, দেখা যাক তাহলে, চলে এসো ভেতরে বয়েজ। এখানে কি নিয়ে লড়াই হচ্ছে সবাই বুঝে নাও। এই বিশাল লক্ষ ডলারের ম্যানশনটা জিততে ওরা লড়ছে। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নয়, 7টা বেডরুম আছে। এখানে থাকার পর আমার অ্যাপার্টমেন্টে কিভাবে ফিরবো বলো তো? অসাধারণ। এই ম্যানশনে সব আছে। 3টে গেম রুম, একটা মুভি থিয়েটার, আমার এখান থেকে যাওয়ার কোনো কারণই নেই। একটা লাইব্রেরি, জীবনে তো আমি কোনোদিনই বই পড়িনি। একটা জিম। একদম ফিট হয়ে যাব। কিন্তু এখানেই শেষ নয়। না ব্রো, আমাকে এনে ওরা ভুল করেছে। নিয়মটা খুবই সহজ, যে শেষে বেরোবে বাড়িটা তার, আর এই লাল লাইনে পা দিলেই তুমি আউট। কালকে দেখা হচ্ছে গাইস। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা কখন উঠবো আর কখন ঘুমাবো? দূর ভাই, চুপ করো তো। আরে কে কোথায় ঘুমাবো ঠিক করবো কিভাবে? যে আগে ঢুকবে ঘরটা তার। আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই রুমটা কিন্তু আমার। পেয়ে গেছি, আমরা ঢুকে গেছি। সবাই এখানে বেশ ভালোই মনে হচ্ছে। সব ঠিকঠাকই চলছে, কিন্তু সামনেই একটা ক্যাচাল হতে চলেছে ভাই। আর ও একদম ঠিক ছিল। দেখো, এই বাড়ির টিভিগুলোই সবার প্রিয় ছিল। আমি টিভি দেখতে খুব ভালোবাসি। যেটা দেখে চেজ চুপি চুপি গিয়ে রিমোটগুলোই চুরি করে নিল। কেউ রিমোটটা ফেলে দিয়েছে কোথায়? এইখানে। কেউ যেন ছুঁড়ে ফেলেছে। মাই গড। সত্যি এইসবের কোনো মানে হয়? এভাবে কেউ টাইম পাস করে নাকি আবার? কে করলো বুঝতে পারছি না। যেই করেছে সে খুব চালাক বটে। টিভি বন্ধ হলেই অনেকে পালাবে, শিওর। চলো ঘুমাই এবার, দেখা যাক কাল দ্বিতীয় দিনে কি তাণ্ডব হয়। গুড নাইট সবাইকে। গুড নাইট ভাই। মিস্টার বিস্টের ম্যানশনে আমাদের প্রথম সকাল। গুড মর্নিং বন্ধুরা। সব স্বপ্ন মনে হচ্ছে আমার। বাড়ির প্রতিদিনের রুটিন লাইফটা যে কত দামি সেটা এখন বুঝতে পারছি। সত্যি বলতে ভাই, মায়ের কথা খুবই মনে পড়ছে। বা চেজ, আগের ভিডিওতে অন্য প্রতিযোগীদের ট্রোল করে এখন এসব বলছো, দারুণ তো। ভিডিওর মানুষগুলোর সঙ্গে কথা বলছো, বউয়ের কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে। বাচ্চার তো জন্মদিন আসছে, তাই না? শুনে রাখো ভাই, আমার কিচ্ছু যায় আসে না। আর একা চেজই যে এরকম ভিডিও বানিয়েছিল তা নয়। আসলে এদের সবাইকে এই জন্য বেছেছি কারণ এরা সবাই সোশ্যাল মিডিয়ায় বুক ঠুকে বলেছিল যে আমার চ্যালেঞ্জ নাকি জলের মতো সহজ, আর এরা খেললেই নাকি জিতে দেখাবে। শুধু আমি ভাবছি নাকি মিস্টার বিস্টের কন্টেন্টগুলো দিন দিন বড্ড সফট হয়ে যাচ্ছে। বাড়ির কথা মনে পড়ছে, বেরিয়ে দেখা করব। 3 বছর লাগলেও আমি আটকে থাকতে রাজি। সিরিয়াসলি ড্যাম কেয়ার ম্যান। মনে হচ্ছে ম্যানশনে থাকাটা যতটা সহজ ভেবেছিল ততটাও নয়। আমি বাড়ি যেতে চাই। আই ডোন্ট কেয়ার ব্রো। কিন্তু ছেড়ে না গিয়ে চেজ পুরো রাগটা বাড়ির ওপর দেখাতে শুরু করলো। এটা আমাদের বাড়ি, তাই তো? এটা আমাদেরই তো বাড়ি। উয়া! দ্বিতীয় দিন ক্যাচাল শুরু। এসব অসভ্যতার মানেটা কি? না, সকাল 10টা বাজতে না বাজতেই বাড়ির দফা রফা হয়ে গেছে। আমি এখনই কুইট করার কথা ভাবছি। সিরিয়াসলি, আমি সত্যি কুইট করার কথা ভাবছি। কেউ ছেড়ে যেতে চায় শুনেই আমি ওর সাথে দেখা করতে গেলাম। তুমি চলে যেতে চাও? হ্যাঁ, আমি যেতে চাই। তুমি না একটা ভিডিও বানিয়ে বলেছিলে? আমার সবচেয়ে খারাপ লাগছে এটা দেখে যে মিস্টার বিস্টের প্রতিযোগীরা কুকুরের কথা মনে পড়ছে বলে প্রথম দিনই পালিয়ে গেল। তবে এবার বুঝলাম যে লোকজন এখানে প্রায় বছর পার করে দেবে, অত ধৈর্য আমার নেই। এখান থেকে বেরোবার আগে অন্তত এটা তো স্বীকার করবে যে চ্যালেঞ্জগুলো অতটাও সহজ নয়। না, চ্যালেঞ্জ তো এখনো সহজই আছে। আমি শেষ দেখে ছাড়বো। চললাম ভাইরা। প্রথম দিনে কেউ কিভাবে বাদ পড়ে? এত তাড়াতাড়ি যে কেউ চলে যাবে ভাবতে পারিনি। দেখবে 7-10 দিন পর আমরা সবাই পাগল হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ তখন তো আমি দরজা ভাঙবো, আমি টুল ছুঁড়ে মারবো। ভাই, তুমি 10 নম্বর দিনে দরজা ভাঙবে? শোনো, আমি আজ দ্বিতীয় দিনেই দরজা ভাঙবো। সরে যাও ভাই। ভাই, ও সত্যি এটা করে দিল। এটা অবিশ্বাস্য। আরে ওটা তো তোমার ঘর ছিল ভাই, কেমন শোনো, লাগছে? এবার থেকে সাবধানে থাকো, শুধু দেখে যাও দেখে যাও। এটা মিস্টার বিস্টের চ্যালেঞ্জ, আমরা যা খুশি করতে পারি। না ভাই, তুমি শুরু করেছো, শেষটা আমি করব। চলো হয়ে যা। না ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সরি, দাঁড়াও, কথা শোনো। না না না, কোনো কথা হবে না। ও নো! আরে দাঁড়াও ভাই, আরে শান্ত হও, কুল ডাউন, কুল ডাউন। আরে কুল ব্রো। তোমার গদি নিয়ে তুমি থাকো। আরে শান্ত হও। তুমি শুরু করছো? করেছো, খেলা পেয়েছো, এবার দেখাচ্ছি মজা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে শোনো, দাঁড়াও। আরে ভাই, আমার বারবার মনে হচ্ছিল